তোমরা শুকরিয়া আদায় করবে, যেটা করবা না শুকরিয়া করবা তো তোমাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। ও মুসলমান গো, আল্লাহ বললেন নবী গো আপনার উম্মতিদেরকে শুকরিয়া আদায় করতে বলবেন, যদি না শুকরিয়া করে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব, আমি জাহান্নামে নিক্ষেপ করে দিব। কিন্তু আপনার উম্মতিদেরকে কখনো কিছু আমি ধ্বংস করব না। জলকম্প, ভূমিকম্প, বৃষ্টিমালা, বৃষ্টিমার বড় ফসল ব্যবসা দিয়ে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। দুই নম্বর হলো, তিন নম্বরে বিশ্ব নবী হাত তুলে দোয়া করে বলে আল্লাহ কিয়ামতের দিনটা এত বড় কঠিন, এত বড় ভয়ঙ্কর, এত বড় কঠিন হবে গো বাবু, যেদিন কেউ কাউকে চিনতে পারবে না। বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, দোস্ত তার দোস্তকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। কোরআন বলে দিলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না। মাবুদ গো, আমার বিবি খাদিজাকে আমার সঙ্গে তুমি জান্নাতি করো। বিশ্বনবী দোয়া করলেন কার জন্য? হযরত বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পেছনে ছিলেন কে? জোরে বলুন কে? হযরত মায়ের সঙ্গে সঙ্গে তিনি ওখান থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী দোয়া শেষ করে তিনি বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পরে আয়েশাকে বললেন, আয়েশা সালাম খানা দিয়েছেন, আচ্ছা বলুন তো বিবিকে সালাম দেওয়া যাবে কি যাবে না? এই যাবে না, যাবে না, জায়েজ না না জায়েজ, হালাল না হারাম? তাহলে কারা কারা দেন একবার হাত তুলে দেখান দেখি। মিছা কথা বলে হাত তুললে হবে না। তুমি তো দিবা, তুমি আমার সাথে ঘুরিয়ে বেড়েছো, তুমি দিবা না? এই দেখেন আল্লাহু আকবার। তাহলে এই দু তিন জন তুললো। আজকে বাড়িতে নিয়ত করেন, বাড়িতে গিয়ে একবার ডাইরেক্ট গিয়ে মারবেন সালাম। মারবেন তো নাকি ইনশাআল্লাহ? চোখ মুজে মেরে দিবেন। বিবি একটু হাসবে না, বাবা মিনসা আবার মুলবি হয়েছে গোবারে, একদিন দুদিন হাসবে। কিন্তু বাবজি আমার সোনার লালেরা, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। শোনাবো আপনাদেরকে, একটু বসো। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। আর নবী বলেছেন মহিলারা চারটে কাজ দুনিয়ায় করবে, জান্নাতের 8টা দরজা দিয়ে চলে যাবে। সেটাও বলবো, কি গো বলবো না? সেটাও শোনাবো। আমি আপনাদেরকে বলবো মা বোনেরা তোমরা শোনো, তোমরা যদি দুনিয়ার জমিনে চারটে কাজ করো, জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা, কেউ তোমাদের বাধা দিতে পারবে না, কেউ তোমাদেরকে আটকাতে পারবে না, কেউ তোমাদেরকে আটকে রাখবে না। কিন্তু চারটে কাজ বড় সহজ কাজ, খুব সহজ। কি জোরে বলুন? চারটে সহজ। আজ আমি আপনাদেরকে বলবো বাবু দুরুদি মুসলমান আল্লাহওয়ালারা, আল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী দোয়া করে বললেন ইয়া আল্লাহ বিবি খাদিজাকে আমার সঙ্গে তুমি জান্নাতি করো। বিশ্ব নবী তিনি বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়েছেন। বিবি আয়েশার মুখটা বড় ভারী। নবী বলছেন আয়েশা তোমার মুখটা কেন ভারী? বলে নবী গো আপনি ওই বুড়ি খাদিজার জন্য দোয়া করলেন, আমরা বিবি আপনার কাছে কি ভালো না? কিন্তু বাবজি খাদিজা বুড়ি, তিনি তো বুড়ি হয়েছিল, কিন্তু নবীজি যখন বিবাহ হয়েছিল খাদিজার সঙ্গে তার বয়স কত ছিল জোরে বলুন তো ভাই, কে জানেন আপনারা? 40 বছর। আর আল্লাহ নবীর বিবাহ বয়স ছিল তখন কত জোরে বলুন? কত? 25। কিন্তু মা আয়েশাকে কবে বিবাহ করেছিলেন? নবীজির বিবি খাদিজা যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন দ্বিতীয় বিবাহ তিনি কিন্তু দুনিয়ায় করেন নাই। করেছে গো? দ্বিতীয় বিবাহ করেছেন? করেন না। আল্লাহ আজকে অনেক কাফের বেঈমান মুশরিক ইহুদির দলেরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিবিতে হয় নাই, 11টা মেয়ে বিবাহ করেছে, সে তো বড় জালিয়াত। ও মুসলমান, না না না, আল্লাহ নবী 11টা বিবাহ করেছে তিনার ইশারায় নয়, সমস্ত
শুধু ইশারা হয়েছে আমার আল্লাহর। জোরে বলুন ঠিক না? বিশ্ব নবীর 11টা বিবাহ, তার মধ্যে একটাই ছিল কুমারী, যার নাম হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী দয়ার নবীর বিবি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ নবীকে তিনি স্বপ্নে 3 দিন দেখলেন। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকুম নবী গো। তিনি বলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি জিবরাইল, বলো কি খবর? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটাকে কি আপনি বিবাহ করবেন? আল্লাহর নবী বললেন, ও ভাই জিবরাইল, আমি এই মেয়েটিকে স্বপ্নে 3 দিন দেখেছি। কদিন? যারা বলুন কাকে কাকে দেখেছে? হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি স্বপ্নে 3 দিন দেখেছেন। নবী বলেন, জিবরাইল রে, তুমি যদি ঘটক হও আর আল্লাহ যদি কাজী হয়, আমি মুহাম্মদ কিন্তু রাজি। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী দ্বিতীয় বিবাহ করেছিলেন। মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওই খাদিজার জন্য নবীজি দোয়া করেছেন, আল্লাহ কিয়ামতের দিনে আমার বিবি খাদিজাকে আমার সঙ্গে তুমি জান্নাতি করো। আল্লাহ নবী দোয়া করলেন। বিবি আয়েশার মনটা বড় রাগ হয়ে গেল। কেন বিবি খাদিজা সতীনের জন্য দোয়া করলো, আমি আয়েশা আমার জন্য কেন দোয়া করেন না? এই বাবা, আল্লাহ নবী এসে সালাম দিলেন। মা আয়েশার মনটা বড় ভারী হয়ে গেল। আল্লাহ নবী বলেন, আয়েশা গো, ও আমার আয়েশা। আল্লাহ নবী বিবি আয়েশাকে বিভিন্ন নামে ডাকতেন, বিভিন্ন নামে কৌশলে ডাকতেন, বিভিন্ন নামে আপনার আদর করে যত্ন করে ডাকতেন। ও মুসলমান দরদি গো, ভালো করে শুনে নেন। আল্লাহ নবী বললেন, আয়েশা, তুমি আমার খাদিজার কথা শুনে তুমি রাগ করলে কেন? বলে, আয়েশা, তুমি কি জানো, তোমরা আমার সুখের দিনের বিবি। ওই খাদিজা যাকে তুমি আমার বুড়ি বলে গালি দিয়েছো, ওই খাদিজা আমার দুঃখের দিনের বিবি। আমি নবীকে কেউ যখন নবী বলে মেনে নেয় না, আমি নবীকে যখন মক্কার জমিনে কেউ আশ্রয় দেয় না, আমি নবীকে কেউ যখন মক্কার জমিনে বুকে টেনে নেয় না, আমি নবীর উপর যখন অকাট্য অত্যাচার শুরু হয়ে গেল, আমি নবী যখন মানুষের কাছে কালেমার দাওয়াত প্রচার শুরু করে দিলাম, আমার উপর অকাট্য অত্যাচার শুরু করে দিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। তারা আমার কাছে এসে বলল, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তোমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে, আর নয়তো তোমাকে 5টা জিনিস তোমাকে ছেড়ে দিতে হবে। আর 5টা জিনিস যদি তুমি ছেড়ে না দাও, তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা, তোমার সঙ্গে মক্কার জমিনে লড়াই শুরু হবে। কে বললেন? কে বললেন গো? আবু জাহেল। কাকে বললেন? আল্লাহর নবীকে আপনার পয়গাম দিয়ে পাঠিয়ে দিলেন। কাকে? আবু তালেবকে দিয়ে বললে, যাও। আবু লাহাবকে না, আবু লাহাবকে দিয়ে বললে, যাও গিয়ে তোমার ভাতিজাকে বলো সে 5টা জিনিস ছেড়ে দিবে। কয়টা? 5টা। যদি ছেড়ে দেয়, মক্কার জমিনে যা চাবে তাই পাবে, যা নিবে তাই নিবে। রমণী, সুন্দর সুন্দর রমণী চাইলে পাবে, কিন্তু 5টা জিনিস তাকে ছেড়ে দিতে হবে। আল্লাহর নবীর কাছে চলে এলেন আবু লাহাব, এসে বলেন, ভাতিজা, আজকে একটা বড় সুবর্ণ সুযোগ এসেছে। কি এসছে বলেন? সুবর্ণ সুযোগ। বলে, চাচা, সুবর্ণ সুযোগটা কি? বলে, ও চাচা, আপনি বলুন কি সুযোগ? বলে, ভাতিজা মুহাম্মদ, আমাদের নেতা আবু জেহেল বলেছেন, সেই বলেছে যদি তুমি 5টা কাজ ছেড়ে দাও, তাহলে তুমি মক্কার জমিনে যা চাবে তাই পাবে। সুন্দর সুন্দর রমণী তুমি চাইলে রমণী পাবে, সুন্দর সুন্দর নারী মেয়ে চাইলে তুমি পাবে। আল্লাহ নবী বললেন, কি 5টা জিনিস? বলে, 1 নম্বর, নামাজ ছেড়ে দিতে হবে। মক্কার জমিনে তুমি ওপেন নামাজ পড়তে পাবা না। 2 নম্বর হলো তুমি কলমার দাওয়াত দিতে পাবা না। 3 নম্বর হলো তুমি
দিনের প্রচার করতে পাবা না। 4 নম্বর হলো আবু জেহেলকে মূর্খ বলতে পাবা না। 5 নম্বর হলো তুমি মক্কার জমিনে কোরআন তেলাওয়াত করতে পাবা না। করা হলো বাবা, যারা বলুন এই 5টা কাজ তোমাকে মেনে নিতে হবে। যদি তুমি মেনে নাও তুমি যা চাইবে মক্কার জমিনে পাবে, আর যদি তুমি না মেনে নাও তাহলে তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা হবে, তোমাকে রক্তপাত করা হবে মক্কার জমিনে। আল্লাহর নবী বলে হারে ইসলাম বলেছে ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম তোমার পিঠকে পছন্দ করে না, ইসলাম তোমার পিঠকে পছন্দ করে না। আবু লাহাবকে বলল যা গো আপনি আবু জেহেলকে গিয়ে বলুন 5টা শর্ত মেনে নিবে, কিন্তু সে যদি আমার একটা শর্ত মেনে নাই। করা এরকম না করা। আবু লাহাব বলছে 5টা তুমি মেনে নিবা, তোমার একটা মানতে হবে। হ্যাঁ ঠিক আছে। আবু লাহাব দৌড়তে দৌড়তে গিয়ে আবু জেহেলকে বললেন, আবু জেহেল তো মূর্খ, বুঝলেন না কি আবু জেহেল মূর্খ কি? আল্লাহর নবীর বিরুদ্ধে ও মুসলমান দরদি আবু লাহাব চলে গিয়ে আবু জেহেলকে বলল, আবু জেহেল রে ও আমাদের নেতা বেরিয়ে এসে বলে কি খবর? আজকে সুবর্ণ খবর, খবর ভালো খবর পেয়ে গেছি, আর জীবনেও কোনোদিন পাবা না। বলে কি খবর? বলে বড় খবর এসে গেছে, আমাদের মামার ভাতিজা 5টা প্রশ্ন মেনে নিয়েছে, কিন্তু সে একটা শর্ত দিয়েছে। আবু জেহেল লাফ মেরে বলছে ও আবু লাহাব বলো কি? বলে হ্যাঁ সত্য বলছো? বলে হ্যাঁ আমি এই মাত্র শুনে এলাম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আমার ভাতিজি ও 5টা শর্ত মেনে নিবে, কিন্তু ওই একটা শর্ত বলেছে যদি তোমরা মানো। ও মূর্খ আবু জেহেল বলছে একটা ও কোনো ব্যাপার নাই, ও যদি 5টা মানতে পারে আর আমরা একটা মানবো না, এটা কোনো কথা হলো? অবশ্যই মানবো। তিনি দয়ার নবী, তিনি তো রহমাতুল লিল আলামিন। আবু জেহেল তো মূর্খ মানুষ। ঢোল পিটে দেওয়া হলো, এলাকায় ঢোল পিটে যখন দিয়ে ডাকতে শুরু করে দেওয়া হলো, ও মুসলমান দরদি আবু জেহেল ঢোল পিটে দিয়ে মানুষজনকে যখন ডেকে নিলেন, আল্লাহ নবী এলেন। আবু জেহেল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু দেখেন আবু জেহেল কিন্তু কলমার দা মুসলমান এবং ইসলামের দুশমন ছিল, নবীর দুশমন ছিল, কোরআনের দুশমন ছিল, কিন্তু রাত্রিতে আপনার লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো না কথা বলেন। একদিন আবু জেহেল রাত্রি বেলায় তার ঘুম আসে না, শোনো ভালো করে। একদিন আবু জেহেল রাত্রি বেলায় ঘুমায় না, বিছানায় ছটফট 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 করে। বিবি জবেদা বলছে কি ব্যাপার ঘুমাও না কেন? ঘুমাও এই বিটি ঘুমা, বিটি মানুষ ঘুমাসে না কেন? ঘুমাসে না। আবু জেহেল কিন্তু বিবি জবেদাকে বলে না, কিন্তু বিবি জবেদা কিন্তু বড় চালাক। আজকে তোমার নেতাগিরি ছুটাবো, তুমি কি করে মক্কার জমিন আমার বাড়ি থেকে রাত্রি 2টোর সময় যাও, আর তোমরা কেমন নেতা? রাত্রি 2টোর সময় তোমার কাজ, আমরা জানি তোমরা কোন ধরনের মাল, বুঝতে পারলেন না? রাত্রিতে নেতা 2টোর সময় বাড়ি থেকে বেরিয়ে যায়, তার মানে কি তো গোলবেলি মাল নাকি? নেতা গোলবেলি নেতা, আর 2টোর সময় কাজ কিসে? আমি তোমাদের চরিত্র সম্পর্কে জানি, তুমি কেমন নেতা? আমার বাড়ি থেকে বেরিয়ে কোন বাড়িতে ঢুকবা অজানি, আজকে তুমি কি করে যাও দেখি, তোমাকে যেতে দেবো না। বলেন আমি ঘুমাবো না। ইতিমধ্যে আপনার জবেদা কি করলো? তিনি আপনার ঘুমের ভান করেছেন, মিছে মিছে করে ঘুম ভেঙেছে, ঘুমের ভাত। দেখুন মেয়ে ছেলেরা বলে ঘুমায়নি, চোখ বুঝেছি, পাড়া পতির মন বুঝেছি, বুঝলেন না? ওরা ঘুমায় না কিন্তু বুঝে বুঝে আপনার চোখ বুঝে বুঝে সব বুঝে না কথা বলেন। মেয়ে মানুষ বুঝলে হবে না, ওদের এমন বুদ্ধি আছে, আপনাকে এমন পাক মারবে ত্রিভুবন ঘুরিয়ে দিবে। কি বুঝছেন আপনারা? দিবে না দিবে না? হ্যাঁ, লোকে বলে মেয়েদের বুদ্ধি না, বুদ্ধি না, এমন বুদ্ধি মেয়েদের আছে, আপনাকে ত্রিভুবন ঘুরিয়ে দেওয়া ক্ষমতা রাখে না কথা বলে। আবু জেহেল
আল্লাহু আকবার, সে তো লিডার, বড় নেতা, কিন্তু বিবির কাছে কাজ, বিবির কাছে বাহাদুরি না। দুটোর সময়তে আপনার লোক করে আবু জেহেল দরজা খুলে পালাতে যাবে, আর সঙ্গে সঙ্গে বিবি টান দিয়ে বলে, ও নেতা কোথায় যাও? আজকে তোমার নিস্তার নাই, আজকে আমি ঘুমাই নাই। বলে বিবি জবে আমাকে ছেড়ে দাও। বলে ছাড়া হবে না। বলে কেন? আমি ভালো কাজ করতে যাই, ভালো কাজের জন্য যাব। বলে তুমি নেতা, এত রাত্রি দুটোর সময় কাজ কি ভালো আমি জানি। পরের বাড়িতে ঢুকা ছাড়া তোমার কোনো কাজ নাই, আর নয়তো গেজা মদ খেয়ে কোথায় পড়ে থাকবা। তুমি নেতা হয়েছ, তোমার কাজ নাই। বলে বিবি রে, আমি ভালো কাজে যাব। বলে না, কি ভালো কাজ বলতে হবে? বলে না বিবি, বলা যাবে না, আমি যাই আইনটাই রয়েছে। ও বিবি, বলা যাবে না, আমি কোনোই বলবো না। বলে স্বামী আপনি বলুন কি এমন ঘটনা? বলে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, কি? বলে বিবি রে, আমি তোমাকে বলবো, কিন্তু বিবি জবেদা কোনোদিন তুমি কাউকে বলবা না। তোমাকে আমার খবরদার তুমি। বলে বিবি শোনো, আমি আইন তৈরি করেছি, আইন আমি তৈরি করে আমি আইনকে লঙ্ঘন করে আইন ভেঙে দিব। বলে কি ঘটনা? বলে বিবি রে, আমার মনটা এত উদল হয়ে গেছে। বলে কিরকম? বলে ওই ভাতিজা মোহাম্মদ যখন কুরআন পড়ে, আমার দিলটা একবার এমন খোশ হয়ে যায়, পাগলের মতন হয়ে যায়। ও বিবি, আজকে তো আমি আপনার আজকে আইন করেছি, ওই মোহাম্মদের কোরআন শুনতে যাওয়া যাবে না। ও বিবি, রাত্রি হয়ে গেছে, ওই ভাতিজা মোহাম্মদ যখন কুরআন শুরু করে দিয়েছে, আমার আর বাড়িতে মন চাই না, আমি ওই দিকে টান ধরেছে। বিবি জবেদা আবু জেহেলের বিবি ডাক দিয়ে বলছেন, স্বামী গো, আমারও তো তাই মনে হয়। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন তেলাওয়াত করে, আমার বুকের ভিতরটা মুচড় দিয়ে ওঠে, আমার মোহাম্মদের পাশে গিয়ে আমি বক্তব্য কোরআনটা শুনি। ওগো স্বামী, আপনি যখন মোহাম্মদের কোরআন শুনতে যাবেন যান, কিন্তু আমাকে সঙ্গে করে নিয়ে যান। এই বিটি মানুষ, আরে তখনই যেতে হবে না। বলে না, আমি যাবো। মেয়ে মানুষ ভাবছি, বলে মেয়ে মানুষ নিয়ে গিয়ে বেড় পেঁচিয়ে যাবে, বিশাল বেড় পাকবে, না যা হবে না। বলে আমি মুখটু ঢেকে যাব। কিন্তু কাফের বেঈমানরা বুরকা পরে না, কাফের বেঈমানের বিবিরা বুরকা পরে না। কিন্তু বাবজি, ঠেলার নাম বাবাজি। কি গো, ঠিক না? ওই মুসলমান দরদি ভাই আমার, শুনে নিন, কোরআন শোনার জন্য বিবি জবেদা চলে গেল। আবু জেহেলের বিবি আবু জেহেল সহ বলছে, স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আমি এমন করে বুরখা করে নিব, এমন করে শরীরকে মুখকে ডেকে নিব, কেউ টের পাবে না। আবু জেহেলের বিবি দুইখানা কম্বল জোড়ে নিলেন, যে স্বামী তিনি মিলে আল্লাহ নবীর কোরআন শোনার জন্য মক্কার জমিনে তিনি চলে গেলেন। যাওয়ার পরে নবী কোরআন শুরু করে দিয়েছে। আবু জেহেলের বিবি জবেদা আর আবু জেহেল দুই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শোনে। কোরআন শুনতে শুনতে সকাল হয়ে গেছে, তারা আপন আপন ঘুমিয়ে গেছে, চোখটা এঁটে গেছে, কেউ টের পায় না। হঠাৎ করে আবু জেহেল চেতন পেয়ে দেখছে বেলা হয়ে গেছে, সূর্য উঠে গেছে, তাড়াতাড়ি করে পালিয়ে যাবে। যবেই দেখে বলে, এই বিটি চল পালিয়ে, চল বিটি মানুষ চল পালিয়ে যাই। যখন বলা, আবু জেহেলের বিবি পাপামি করে পালিয়ে যেতে গিয়ে কম্বল ফেলে দেয়। কম্বল ফেলে আসা ইতিমধ্যে আবু লাহাব তারা তো হাতে হাত দিয়ে বলেছিল, আমরা মুহাম্মদের কোরআন কেউ শুনবো না, কিন্তু আবার চারজনাই তারা কোরআন শোনার জন্য চলে গিয়েছিল। বাবা, আজ আমি আপনাদেরকে বলি, ও মুসলমান, বড় লম্বা কাহিনী। এ কোরআনের কত মজেজা, এ কোরআনের কত মর্যাদা, এ কোরআনের কত দাম, যারা শুনে তারা পাগল হয়ে যায়। যে কোনো বই আপনি একবার পড়বেন, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন পড়ার পরে ভালো লাগবে না, কিন্তু কোরআন আপনি যত পড়বেন পুরনো হবে না। কোরআন যত পড়বেন তত
কোরআনের মধু বেড়ে যাবে, কোরআন যত পড়বেন তত চাহিদা বেড়ে যাবে। আজ এই কোরআনকে নিয়ে গোটা পৃথিবী তোলপাড়। আজকে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বুদ্ধ ডোল মুচি মেতুন বাগদি কোল ভিল যত জাতি আছে প্রত্যেকটা জাতি চাইছে কোরআন থবে না, কোরআনকে মিটিয়ে দেবে, কোরআনকে শেষ করে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, কিন্তু কোরআনকে মিটানো যাবে না। কোরআনের মালিককে চিনিয়ে বলুন কে গো? কোরআনের মালিক বলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন না লাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের খিদমত না করে, হেফাজত না করে, আমার আল্লাহ নিজেই কোরআনের মালিক। আমার আল্লাহ তিনি বলেছেন আমি কোরআনের হেফাজত করব। আজ এই কোরআনকে নিয়ে গোটা পৃথিবী তোলপাড় রে বাবা। আজ আমি আপনাদের কাছে লম্বা বয়ান না, আমার পরে আরো বড় বড় বক্তা আছে, আমি বক্তব্য এখনই শেষ করে দিব, ছেড়ে দিব। কিন্তু তার আগে একটা কথা আমি বলি, আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখ 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 টাকা করে কালেকশন করা লোক। কিন্তু আজকে আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা বলবো না। কেন বাপ জানেন? বুঝার উপরে শাকের আটি চলে না। চলে গো? বুঝার উপরে শাকের আটি চলে না। আজকের দিনের বেলা আব্বাস সিদ্দিকী সাহেব ফুরফুরা শরীফ তিনি তো কালেকশন করেছেন। তারপর আমাদের হযরত মাওলানা খলিলুল্লাহ সাহেব তিনিও কিছু চেয়েছেন। কিন্তু বাপজি আমরা তো কুটকুটা মুখ বুঝেন তো নাকি? এই বাবা যারা বিড়ি খায়, বিড়ি খাবো না বললেও চুপ চুপ করে বিড়ি টেনে লুকিয়ে লুকিয়ে খাই না? এই খাবো না বললেও লুক লুক করে খাই টেনে টেনে। কিন্তু আমরা আদায় করবো না বললেও কিন্তু মন মানে না। কিন্তু আল্লাহর কোরআনের জন্য এই কোটি মানুষের মধ্যে আমি 10 জন দরদিকে বলবো, মা বোনেরা, বাপজি ভাইয়েরা, আমার মায়েরা গো, আমার বাবুজি ভাইয়েরা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। তারপরেও বাবুজি আজকে ডাক্তারের দোকানে চলে যায়। আমি মাত্র 10 জন দরদিকে বলবো। 10 জন কেন জানেন? আল্লাহ নবীর 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার মাটিতে জান্নাতি বলেছিলেন। ওই 10 জন সাহাবের উত্তরসূরি হয়ে আমরা জান্নাতে চলে যাব। আর হাতটা উঁচু করে বলবো, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর, পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। আমি মাত্র 10 জন দরদিকে বলবো, মাত্র 5,000 করে টাকা, আপনারা হাজার হাজার টাকা দিয়েছেন। তারপর আমি আপনাদের কাছে চাইছি বাপরে, আল্লাহর কোরআনের খিদমতের জন্য। এই কোরআন কিয়ামতের দিন আপনাকে জান্নাত নিয়ে যাবে। এই কোরআন আপনাকে কবরে নাজাতের ফয়সালা করবে। এই কবর আপনার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। এই কবর আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে। তাই আমি বলবো বাপ, একজন দরদি সর্বপ্রথম হাত উঁচু করে বলুন, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 5,000 টাকা শোধ করে দেব। একজন দরদি একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। বাপ আল্লাহর বান্দা সর্বপ্রথমে একজন দরদি একটু বলুন তো বাপ, ইনশাআল্লাহ 5,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। আমি জানি আপনারা হাজার হাজার দিয়েছেন, তারপর আমি আপনাদের কাছে চাওয়াটা বোকামি, কিন্তু মাদ্রাসার কাজ বাপ আল্লাহ বরকত দিয়ে দেবে। তাই আমি বলবো মা বোনেরা, আমার খালারা বোনেরা, ও জননী আমার ভাইয়েরা, বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে। তাই 5,000 টাকাই সুবহানাল্লাহ। সেক্রেটারি সে মাদ্রাসার উনি বহু টাকা দান করেন। আলহাজ শরীফুল সাহেব উনি সেক্রেটারি, উনি বহু খায়রাত করেন। তারপরে উনার বৌমা, বড় বৌমা 5,000 টাকার দাতা। সুবহানাল্লাহ, যারা বলি না আল্লাহ রবিয়ারা বন্দি কোথায় ছিল, 5,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো আর দিও গো বন্দিকে তুমি সুখের বাঁধন। আল্লাহু আমিন। ও মুসলমান দরদি, এই দেখেন একজন 5,000 টাকা হয়ে গেল। নাম্বার 2,
ও মুসলমান দুনিয়া বড় ভাইরা, 2 নম্বর আমি দেখতে চাই 5000 টাকা। যে প্রথম 5000 টাকা দিল তার নাম হলো হাফিজা রুকসানা। আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করে যা দিলে ভালো হয় তাই দিও, আল্লাহ তাকে সুস্থ করে দিও, আল্লাহুম্মা আমিন। ও বাপ, 2 নম্বরে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া করার জন্য একটা আল্লাহর বান্দা 5000 টাকা বলুন তো ইনশাআল্লাহ দেখি। আরেকজন কে আছে? রোহার পাড়ার মানুষ, এই দেশের মানুষ, এই এলাকার মানুষ। 2 নম্বরে আর একটা 5000 কি গো, আর একটা 5000 টাকা দেওয়ার মতো লোক নাই এখানে ইনশাআল্লাহ বলুন। 2 নম্বরে কলমার দোয়া করার জন্য একটু হাত উঁচু করে বলুন। আমি বক্তব্য করলে বক্তব্য লাইনে আদায় করে লাইনে চলে যেতাম।